জানো তোমার কথার মধ্যে সরকার সওয়াব। আমি ব্যাখ্যার দিকে যাব না। আল্লাহ সুতরাং আপনার রুজি রোজগার নাই কামাশো নকরাও ফরজন্দ স্বর্ণ রূপা অলংকার কামাই করা, টাকা পয়সা কামাই করা, ছেলে মেয়ে ফরজন্দ মানে ছেলে মেয়ে লালন পালন করা, এগুলোর নাম দুনিয়ায় নয়, এগুলোর নাম আখিরাত। তা আপনাদের বিভিন্ন কর্মব্যস্ততা আছে, আপনাদের এই কর্মব্যস্ততার মাধ্যমে আখিরাত কামনা একটু কঠিন। তবে যদি ওলামায়ে কেরামের পরামর্শ অনুযায়ী চলতেন পারেন, আপনাদের খতিব সাহেবের পরামর্শ অনুযায়ী চলতেন পারেন, তাহলে আপনাদের জন্য সহজ। সবচেয়ে বেশি সহজ হচ্ছে মহিলাদের জন্য। মহিলারা, আমার মা বোনেরা খুব খেয়াল করে শুনেন, আপনাদের মোট কাজ হয়েছে চারটা। এই চারটা কাজ করলে সোজা বেহেশত। আল্লাহর পয়গম্বর হাদিসের শেষ ভাগে বলছি, জান্নাতের 8টা দরজা খোলা থাকবো। এই 4টা কাজ যদি করতে পারো, যেই দরজা দিয়া তোমার মনে চায় ওই দরজা দিয়া তুমি প্রবেশ করতে পারবে। তোমার জন্য জান্নাত ইন্তজার থাকবো। মুনতাজির গাছ তেনা সস্তম সোয়েত আমদা বাহা রেনমায়ম রয়েত। জান্নাত আপনাদের জন্য অপেক্ষমান থাকবে। জান্নাতের নাজ ও নেয়ামত, হুরে গলমান, খাদেম খুদ্দামেরা আপনাদের জন্য অপেক্ষা থাকবে। 4টা কাজের মধ্যে 1 নম্বর কাজ সালাত খামসা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই যুবক বাবারা, তোমাদের হাতে দিতেছি, পায়ে দিতেছি, যা করো করো, 5 ওয়াক্ত নামাজ মওত পর্যন্ত ছাড়বে। রাজি আছো তো ইনশাআল্লাহ? সবাই কে কে রাজি আছো? নিয়ত করছে কে কে? হাত তোলো। আল্লাহ তোমাদের হাতগুলোকে কবুল করো। এটা কেন এত বেশি তোমাদেরকে হাত তোলাই, এটার উপরে প্রেসার দিতেছি, কারণ হাশরের ময়দানে যখন উঠবেন, ওয়ায়ুদাউনা ইলাস সুজুদ, কোরআনে পাক, ওয়ায়ুদাউনা ইলাস সুজুদ। আমার মা বোনেরা, ময়দানে মাহশরে আল্লাহ কোনো প্রশ্ন করবে না। প্রথম প্রশ্ন করব কিসের? সবাই বলেন কিসের? এই যুবকেরা কিসের? নামাজের। নামাজ পড়বা। সূরা কেরাত যদি অশুদ্ধ হয় এরপরও পড়বা। শুদ্ধ করার জন্য তাবলীগ জামাত বাইরে আছে, নুরানি মাদ্রাসা আছে, পীর ফকিররা আছে, তাদের কাছে যাইয়া শুদ্ধ করার জন্য চেষ্টা করতে হবে। কারণ কেরাত ফরজ, ফরজের শুদ্ধ করার জন্য চেষ্টা করবা। এরপরও যদি অশুদ্ধ হয়, অশুদ্ধ নিয়ে নামাজ পড়বা। রাজি আছে তো সবাই? যাতে কিছু জানে না সূরা কেরাত, এটার জন্য কি নামাজ মাফ? সবাই কোন নামাজ মাফ? ইসলামের আইন হয়েছে, এত যদি কিছু না জানে, শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বো আর আল্লাহু আকবার আল্লাহু আকবার করে সজদা করব। কেমন হুজুর? ঠিক আছে? ও বাবা, এর থেকে সহজ কি আর নামাজ আছে নাকি? কিছু জানো না, এরপরে তুমি নিয়ত বানি আরো সহজ। যদি জমাতে পড়তে পারো তাহলে তো হাত তুলবা, তোমার কিছু হরণ লাগবে না। যদি সুবহান রাব্বিয়াল আযীম আর সুবহান রাব্বিয়াল আলা সুবহানাক আল্লাহুম্মা লা হারো, তুমি বলছো না আল্লাহু আকবার, আধা দুদা ভাই আমার দোষ নাই। ইমাম বলছে না দাঁড়াই গেছে, বাস বাবা দাঁড়াই দিছে। ইমামে পড়ি যা পড়ি সব অর্জন করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে সব দান করলেন। তাহলে সূরা কেরাত না জানলেও নামাজ আছে না নাই? সবাই কোন আছে না নাই? তো সূরা কেরাত না জানলেও নামাজ যদি থাকে, নামাজ কি ছাড়া যাইবো? যেহেতু হাশরের ময়দানে প্রথম প্রশ্ন কিসের করিব? সবাই বলো কিসের? ওয়ায়ুদাউনা ইলাস সুজুদ। 50,000 বছর পর্যন্ত লটকাইয়া রাখবো। দুনিয়ার হিসাবে না, আখিরাতের হিসাবে। দুনিয়ার 1000 বছরে, আখিরাতের একদিন। আখিরাতের হিসাবে 50,000 বছর পর্যন্ত লটকাই থাকার পর আল্লাহ রাব্বুল আলামিনের ডান দিকে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে রত থাকবেন। বুখারী শরীফের হাদিস হুজুরে আছে, আল্লাহ রাব্বুল আলামিন 50,000 বছর পর্যন্ত
ময়দানে মহাসভায় দাঁড় করাইয়া রাখার পর আল্লাহর হাবিব তো প্রশংসা করতে আছে আল্লাহ প্রশংসা করতে করতে মানে এক পর্যায়ে চলে যাবে 50,000 বছর পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকের মধ্যে আল্লাহ হাত রাখিয়া বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল তুতা। মাথার মোবারকের মধ্যে হাত রাখি বলবে ইয়া রাসূলুল্লাহ আর কত কাঁদবে, দুনিয়াতে 63 বছর কাঁদাইলাম, কবরের মধ্যে হাজার হাজার বছর কাঁদাইলাম, ময়দানে মহাশরে কাঁদতে আছেন, সিজদার মধ্যে পড়িয়া হাত মোবারক উঠা মাথা মোবারক উঠান, যা বলবেন তা দিয়া দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কথার পর আল্লাহ ডাক দিয়ে বলবো হে আমার বান্দা বান্দীরা, হে আমার বান্দারা, ইয়া ইবাদ হাল সাল্লাইতুম, তোমরা কি নামাজ আদায় করেছো? ওয়া ইউদআউনা ইলা সুজুদ, আল্লাহ বলবো সবাই বলবো আমরা নামাজ আদায় করেছি, কাফেররা বলবো, মুনাফিকরা বলবো, আপনারা বলবেন নামাজি বলবো, বেনামাজি বলবো। আল্লাহ বলবেন নামাজে পড়ছে আমি আল্লাহ দেখছি, আপনারা কি দেখছেন আল্লাহ? আল্লাহর কুদরত দেখুন লোক আমরা দেখছি। সজদার মধ্যে যা উজানি হযরত রাহমাতুল্লাহ আলাইহির মাওলা জামাল এক মুরিদ ছিল, কথা তো বাড়াই যায় আমার চলে এসেছে পরানপুর বড় এই নামাজে দাঁড়াইলে চোখের পানি, মুখের পানি, নাকের পানি, তিন পানি এক করে বাইরিত, আর জিব্বা দিয়া সজদা যখন যাইতো মাটি সেক। আমি দীর্ঘ 15 বছর পর্যন্ত হেরে বাধা দিছি ভাই আমলের কাছে নামাজ বন্ধ হয়ে যাবে, কিচ্ছু কয়। উজানি হযরত রাহমাতুল্লাহ আলাইহির মৃত্যুর বোধহয় 4-5 বছর আগে নাতারপাড়া বাজারের পশ্চিম পরানপুর রোডের উপর হুজুরের মাহফিল। তো মাগরিবের পর আল্লাহর বান্দারা যারা আছে এরা আর 6 রাকাত নামাজ পড়ে, শুধু 6 রাকাত তো কেউ কেউ আমাদের হাবিবজি রহমাতুল্লাহ আলাইহি 20 রাকাত পড়তেন। কত রাকাত? আউয়াবিন 20 রাকাত পড়তো। আমরা আউয়াবিন পড়তেছি, আমার তো নামাজ বুঝেন টুসটাস, আমার নামাজের পরে আমি বসে বসে পান খাই, হুজুরের নামাজ শেষ, ওই যে মালানা জিজ্ঞাসা চোখের পানি, নাকের পানি, মুখের পানি একসাথে হয়, হাতের মাত্র 1 রাকাত শেষ, আগে ফিরি বুড়িদের 6 রাকাত শেষ, হাতের কয় রাকাত? 1 রাকাত। দ্বিতীয় রাকাতের সময় যখন যাই জিব্বা দিয়া মাটি সাইডতে আছে আর কাবেলে রেভিনিউ করে মিস্ত্রির মতো স্বাদ লাগে তার। আল্লাহ নামে ওছো বরজবানম মেরাওয়াত, নামে ওছো বরজবানম মেরাওয়াত, আর বনে মো আজ আসল জোয়ে শাওয়াদ, আর বনে মো আজ আসল জোয়ে শাওয়াদ। যদি নাকি আল্লাহর মায়া মহব্বত নিয়া শরীয়তের হুকুম মানিয়া আল্লাহ নামাজ কালাম পড়িয়া জিকির করতেন পারেন মায়া নিয়া, তখন প্রত্যেকটা লোমকূপের গোড়ায় গোড়ায় আপনার মিশ্রির মতো আল্লাহর নূরের স্বাদ পাইছে। নামে ওছো বরজবানম মেরাওয়াত, আর বনে মো আজ আসল জোয়ে আসল, আসল তো কি মধু, প্রত্যেকটা লোমকূপের গোড়ায় গোড়ায় তুমি মধুর মতো স্বাদ পাইছ। তা আমি ওই আলেমের দ্বিতীয় প্রথম রাকাত শেষ হচ্ছে, দ্বিতীয় রাকাতের মধ্যে যখন সজদাত গেছে আমি যাই তার মাথা ধরছি, প্রায় 15 মিনিটের উপরে সজদার মধ্যে কেবল বেলে গেছে, মাথা ধরছে, একটু হুঁশ আইছে, ছাড়ে দিয়া নামাজ ছাড়ে দিচ্ছে, নামাজ ছাড়ে দিয়ে আমার ধরছে, দড়ি কাঁদে, আমিও কাঁদি, হেও কাঁদে, ফিসাবও কাঁদছে। আমারে কো ভাই 15 বছর পর্যন্ত আমারে বলছেন আমলে কাছে, এরে ভাই আমি নিরিক করি না, আমারে করায়, আমি কি করব? আমি যখন সজদা যাই তার নূরে আসে আমারে ঘিরে ফেলে, তখন নূরগুলোকে আমি সাইডতে থাকি। তবে এইটা দুনিয়াতে কারো কাছে বলবেন না, আমি আমার মরার আগ পর্যন্ত। এখন উনি নাই দুনিয়াতে, এই জন্য বলতেছে ও বাবারা নামাজে কি স্বাদ, সজদার মধ্যে যাও এর বলে বুঝিয়ে। তো ইনশাআল্লাহ নামাজ পড়বেন তো,
আমার মা বোনেরা, আপনাদের 1 নম্বর কাজ, পুরুষরা পড়তে হবে নামাজ, আপনারা নামাজ পড়বেন 1 নম্বর। 2 নম্বর ওয়া সামা শাহরা, 1 মাস রোজা, যেটা একটু কিছুদিন আগে গেছে না রে বাবা, আরে রোজা রে, ও বাবা, গত রোজার পর কত মানুষ হারাইলাম। আমরা যারা রোজা রাখছি আগামী রোজা পর্যন্ত আল্লাহ হায়াত রাখবো কিনা জানি না। আল্লাহ আমাদের জীবনের মধ্যে বারবার করে রমজান যদি পাওয়ার তৌফিক দান করেন। চলে গেছে রহমত। আমি ওয়াজ করছিলাম ঈদের মাঠে, কি পাইলাম কি হারাইলাম কি করব। ও বাবা, 2 নম্বর মহিলাদের কাজ হইছে আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, যে কোনো মহিলা যদি নাকি 5 ওয়াক্ত নামাজ পড়ে 1 নম্বর। 2 নম্বর 1 মাস কি, সবাই বলেন 1 মাস রোজা। 3 নম্বর ওয়া আতাআত ফালাহা, স্বামীর বৈধ হুকুম মানিয়া চলা। খুব খেয়াল করবে, স্বামীর কোন জায়েজ হুকুম, ভালো হুকুম মানিয়া চলা। সবাই কোন স্বামীর ভালো হুকুম মানিয়া, খারাপ হুকুম মানতে পারত। স্বামী যদি কয় আমার বন্ধু আইছে, যাও হানা খেলে দিয়ে যাইব কি? স্বামী যদি বলে যাও আমার বন্ধুর সঙ্গে যাই আলাপ করো, যাইব? স্বামী যদি বলে আমাদের ঘরে টেলিভিশন নাই, অমুক ঘরে টেলিভিশন আছে, আইও চলো আমরা টেলিভিশন চাই, যাইব? এগুলো মানা যাবে না। এজন্য বলছি জায়েজ এবং ভালো যে সমস্ত ওয়ার্ডার স্বামী দেয় এগুলাকে পরিপূর্ণভাবে যে মহিলা আদায় করে, এটা 3 নম্বর। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে স্বামীর ভালো হুকুম মানিয়া চলা। সবাই কোন স্বামীর ভালো হুকুম মানিয়া চলা। স্বামীরা কি আমরা ভালো হুকুম দিই? কথা কোন হুজুরে নিয়ে আসেন, সবাই দেরি হয়ে যেতে, হুজুরে নিয়ে আসেন জামাল সাহেব। স্বামীরা কি আমরা ভালো হুকুম দিই? মোটো দিই। সারা জীবন বেডির দ্বারায় সাকরানির কাজ করায়, জামা কাপড় কাছাড়ায়, কাছাড়ায় নি কোন স্ত্রীরা কাছাড়ায় নি, তেল গায়ের মধ্যে দেয়, মাথা আশ্রয় দেয়, গোসল করাই দেয়, গা ডলি দেয়, হাত পাও টিপি দেয়, দেয়নি না? দেয় না? জ্বর উঠলে মাথার মধ্যে পানি দেয়। আপনি আমি কি কোনদিন স্ত্রীর একটা কাপড় দিছি না ব্লাউজ দিছি? কোন দিছি? হ্যাঁ, ও মা বেডির চাকরা নিয়ে আইছেন। আপনার তো অর্ধাঙ্গনি, আপনার তো বাম পাশের মধ্যে হাত দিয়েছে 11টা, আর ডাইন পাশে হয়েছে 11টা। কি রে ভাই, বাম পাশের হাত দিয়ে একটা কনসরাই নিয়েছে, ওই সুনুনিরা চুরি করে নিয়েছে। যারা আপনার স্ত্রী তারা চুরি, আপনার বাম পাশের হাড্ডি দিয়ে আল্লাহ তারা বানাইছে। এই জন্য আপনার বাম দিকে হাড্ডি একটা কি কম কম, আপনার অর্ধাঙ্গিনী তো সারা জীবন কাজ তাকে দিয়ে চাকরানি ধরাইবেন, আপনার হুকুম মানব কেমন? সুন্দর কথা বলির জন্য মা মানসি ধরে তার গালাগালি করবে। আল্লাহ খবরদার, মায়া করিবেন। মাঝে মাঝে আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহিহ হাদিসের মধ্যে মেশকাতের মধ্যে আছে, আল্লাহর হাবিব মাঝে মাঝে যাইয়া সূরাত দুয়ারের মধ্যে বসিয়া আগুন বাড়াই দিত। হুজুর আছে জিজ্ঞেস করে, মাঝে মাঝে তরকারি গুড়ি দিত, মাঝে মাঝে মাছ গোস্ত গুড়ি দিত, বিবিদেরকে পানি আগাই দিত। হাসেন বুঝি হাসেন, এগুলা কি জীবনে করছি আপনি? আমি করি নাই তো, আপনাকে আমাকে মায়া করবো কেমনে, হুকুম মানবো কেমনে? সারা জীবন বেরিয়ে জ্বর হয়েছে, মাথার মধ্যে হানি রাখছে, আপনি কি কোনোদিন গাইছেন তার জ্বর হয়েছে? সময় নাই, নাইলে আমি এটার পরে আর কথা রাখি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমার মা বোনেরা, স্বামীর বৈধ হুকুম মানিয়া চলা। ওয়া আতাআত ফাআলা, 3 নম্বর। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে কি রোজা, 3 নম্বরে স্বামীর। আমি কথাগুলো যে বলছি মেয়েদের মহিলাদেরকে ভালোবাসি। আরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গ্লাসের যে জায়গা দিয়া পানি খেয়ে, হুজুর আছে হাদিসের মধ্যে আছে, কিতাবুল আশরাফের মধ্যে মনে হয়
ওই জায়গা দিয়া হুবহু আম্মাজান আয়েশা পানি পান করতো। আবার আম্মাজান আয়েশা বা অন্যান্য বিবিরা যে জায়গা দিয়া পানি পান করতো, আল্লাহর পয়গম্বর সেই জায়গা দিয়ে কি করতো? পানি পান করতো। একই গামলার মধ্যে গোসল করতো, একই বালতির মধ্যে। তাহলে না মা ভাই মোহাব্বত উলফত মে বড়া বড় है वफा हो के जफा उल्फत में बड़ा बड़ है वफा हो के जफा हो। হুজুরে নিয়ে আসেন সময়, হুজুর বুড়া মানুষ, আল্লাহ তাহারে বহিরাল মোবারক। ওনারও দাড়ি কাঁচা ছিল, আমারও কাঁচা, দুজন ময়দানে কুমিরা। আমি তো হতে গেছি, আপনাদের দোয়াতে আল্লাহ বোধহয় হায়াত বাড়াই দিয়েছে। এবারে বাসমানি তো কেউ বলে না, আলেম ওলামাদের দোয়ায়, আপনাদের দোয়ায় আল্লাহ হায়াত বাড়াই দিয়েছে। আল্লাহ ওই হুজুরে, আমার হুজুরে কয় হুজুরে পড়াইতে লাগাই দিলে আর ওয়াজও লাগাই দিলে হুজুরের অসুখ হয় না। এটা আপনাদের দোয়া, এটা তো আপনারা মোমেন মোমেনকে ধরি রাখি, এজন্য আল্লাহ কথা বাইর করাই দেয়। আমি বুঝি কথা বলবো, আমি কথা বলার শক্তি আছে নাকি? কারণ আল্লাহ দো দে হাদা রিমে গুয়া হাম চুনায়ে, দো দে হাদা রিমে গুয়া হাম চুনায়ে, এক দে হাফেন হাস্ত দর লবা হায় ওয়ায়ে। আল্লাহ ওয়ালারা ওলামা ইকরাম যখন কথাবার্তা বলে, একটা ঠোঁট আল্লাহ আরশের সঙ্গে চাইয়ে থাকে, আর একটা ঠোঁট তার সঙ্গে থাকে, ওই আরশ ওয়ালার থেকে ওই কথাগুলো বাইর করিয়া দেয়। 4 নম্বর ওয়া আহসানাত ফারজা। হুজুর আইছে, বাবারা যে যেখানে আছেন সবাই চলে আসেন। আমি হুজুরে ইজাজত দিছি, এই জন্য কিছু কথা বুঝতেছি, তাও 10 মিনিটের কথা কইছি, বেশি হয়ে গেছে। আল্লাহ যে যেখানে আছেন চলে আসেন। 4 নম্বর পর্দা মতো চলা। পর্দার ওয়াজ কি করব? বাজারে তো জানা যায় না, অটোর মধ্যে উঠা যায় না, সিএনজির মধ্যে উঠা যায় না, কাল্লাই 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 কম। মাছ বাজারে যাওন যায় না, তরকারি বাজারে যাওন যায় না, ব্যাংকে তো মোড়ও কি করা যায় না। ব্যাংকে কি যাওয়া যায়? আমারে কোন রহমতে পাইছি, একবার গেছিলাম আমি হুজুরকে বেতনের লাই ব্যাংকের মধ্যে শুনে আমার ইসলাম ব্যাংক, আল্লাহ যাই হুজুরকে বললাম যে আমার দ্বারা সম্ভব, তোমরা যাও, যাই টাকা উঠে আনো। সব মহিলা। 4 নম্বরে নিজের গুপ্তাঙ্গকে, নিজের শরীরকে শরীয়ত মোতাবেক পরিচালনা করা মহিলারা। এক কথায় পর্দা মতো চলা। যাদের সঙ্গে দেখা দেওয়ার প্রয়োজন তাদের সঙ্গে দেখা করা, অন্যদের সঙ্গে দেখা না করিয়া পর্দা মতো চলা। এই 4টা কাজ যদি করতে পারে মহিলারা, 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 3 নম্বরে স্বামীর বৈধ হুকুম মানিয়া চলা, 4 নম্বরে কি সবাই করে, 4 নম্বরে কি পর্দা। এই 4টা কাজ করতে পারলে আল্লাহর পয়গম্বর খুশখবরি দিয়েছে, মহিলাদের জন্য 8টা জান্নাতের দরজা খোলা থাকবে, যেই কোনো দরজা দিয়ে চলে যেতে পারবে। আল্লাহ আমাকে, আমার পরিবারকে, আপনাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি মুহাম্মদ। আলহামদুলিল্লাহ।